ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبتের সাথে আমরা সবাই দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম أستغفر الله الذي لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله برادر الإسلام উপস্থিত মুসল্লিয়ানে কেরাম আমার যুবক ভাইরা শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে পর্দাসীন আমার প্রাণ প্রিয় মা ও বোনেরা আমার পক্ষ থেকে শুরুতেই গ্রহণ করুন মুবারকবাদ লাল গোলাপ শুভেচ্ছা আমি ধন্যবাদ জানাই আজকের আপনাদের এই এলাকায় এরকম একটা মুবারক মাহফিল আয়োজন করার জন্য মানুষ আজকাল কালকেই দেখলাম কত কিছু কত জিনিসের আয়োজন করে যে আয়োজনকে কেন্দ্র করে বিনিময়ে পরবর্তীতে কোনো মাকসাদ হাসিল হয় না উখরাউই বলেন আখিরাত কেন্দ্রিক বলেন আর দুনিয়াও কেন্দ্রিক বলেন দুনিয়া কেন্দ্রিক বলেন কোনো কিছু যে হয় এরকম কোনো কিছু না আপনারা এমন একটা মাহফিলের আয়োজন করেছেন যে বা যারা আয়োজন করতে গিয়ে কষ্ট টাকা পয়সা ইত্যাদি দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা প্রত্যেককে এর বিনিময় দান করুন আমিন আপনাদের এলাকার যত মুর্দেগান রয়েছেন প্রত্যেকের খবরের মধ্যে এর সওয়াবটুকু নিয়ে পৌঁছে দেন সর্বপ্রথম বিষয় হচ্ছে আমি সুস্থ আপনারা আমার সাথে একটু কথা বলবেন আমরা সবাই সুস্থ আছি আল্লাহ পাক পরবর্তীকার আলম আপনাকে আমাকে সুস্থতা নামক একটা নিয়ামত দান করেছে এই সুস্থতার কারণে আমি এমন একটা সময় দুপুরের সময় বিকেল বেলা ঘুমানোর সময় সুন্দর একটা সময় এই সময়টুকুকে ত্যাগ করে বিছানাকে ছেড়ে দিয়ে আপনারা আল্লাহ তাআলার জন্য মসজিদে এসেছেন উলামায়ে কেরামের কথা শোনার জন্য কুরআন হাদিস থেকে কথা শোনার জন্য যেই হাদিস কুরআনের কথাগুলো শুনলে আমল করলে এর বিনিময় পাওয়া যায় আখিরাতে সওয়াব পাওয়া যায় আখিরাতকে উজ্জ্বল করা যায় কবরকে আলোকিত করা যায় এমন একটা মাহফিলে আপনারা বিছানাকে ত্যাগ করে এসেছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ এই মুমিনদেরকে আল্লাহ পাক পরবর্তীকার আলম সৃষ্টি করেছেন মানে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন যে বিনিময়ে পরবর্তীতে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন প্রত্যেকের জন্য আমাদের জান্নাত নির্ধারিত আছে যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন তাদের প্রত্যেকের জন্য একটা জান্নাত নির্ধারিত আছে এই জান্নাতটা মানে মরুভূমির মতো একবারে স্থল আপনি সুবহানাল্লাহ পড়বেন এখানে একটা গাছ নির্মাণ হবে একটা প্রাসাদ নির্মাণ হবে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন আপনার জন্য একটা প্রাসাদ নির্মাণ হবে একটা গাছ নির্মাণ হবে সুবহানাল্লাহ তো ভাই এই আলহামদুলিল্লাহ দ্বারা শুকরিয়া জ্ঞাপন করা মানে উলামায়ে কেরাম বলেন যে শুকরিয়া জ্ঞাপন করার যতটা স্তর হতে পারে যতটা মাধ্যম হতে পারে সর্বনিম্ন একবারে নিচের স্তরের হচ্ছে আলহামদুলিল্লাহ তারপরও আমরা আলহামদুলিল্লাহ বলি উদাহরণ দিই বুঝবেন আপনার বাবা আপনাকে টাকা দিয়েছেন
কিসের জন্য? হয়তো ব্যবসার জন্য, অথবা সামনে এক্সাম, পরীক্ষার জন্য, পরীক্ষার ফি দিতে হবে, আপনাকে দিয়েছেন। আপনি ব্যবসার জন্য এই টাকাগুলো ব্যবহার করলেন না, আপনি এই টাকাগুলো মানে পরীক্ষার ফি হিসাবে তাও দিলেন না, খারাপ কাজে ব্যয় করলেন, অন্যথায় মানে বাজেভাবে অন্যভাবে খরচ করে দিলেন। টাকা দেওয়ার পর আপনি বাবাকে বললেন, বাবা আপনি আমাকে টাকা দিয়েছেন, আমার তো উপকার হবে, আমি আপনার শুকরিয়া জ্ঞাপন করছি। বাবা এতে খুশি হবে, হবে না? খুশি হবে, কিন্তু তার চাইতেও বেশি রাগান্বিত হবে ওই সময় যখন দেখা যাবে আপনি ওই টাকাগুলো মানে নির্ধারিত জায়গায় ব্যবহার না করে অন্য জায়গায় ব্যবহার করেছেন। ঠিক আছে না? আল্লাহ তাআলা আপনাকে হাত দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে ঈমান দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে আরো শত শত নিয়ামত দিয়েছেন। প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আমরা আলহামদুলিল্লাহ বলে করি। প্রথমে যেভাবে বাবাকে বলেছিলাম শুকরিয়া আপনার, কিন্তু পরবর্তীতে যদি আমরা এই নির্ধারিত মানে শরীর বলুন, সুস্থতা বলুন, যাই হোক নিয়ামত, এগুলো যদি অন্য খাতে ব্যয় করি, আল্লাহ তাআলার আমলের দিকে ব্যবহার না করি, হুকুম মুআফিক ব্যয় না করি, তাহলে ওই শেষে যেমন অন্য রাস্তায় আমার টাকাগুলো ব্যয় করার জন্য বাবারা রাগান্বিত হয়েছিলেন, আল্লাহ তাআলা একইভাবে রাগান্বিত হবেন। কায়দা একই। এজন্য নিয়ামত মুখ দিয়ে হয় আলহামদুলিল্লাহ। হাত দিয়েছেন, আমি হাতকে ভালো কাজে ব্যবহার করি, খারাপ কাজে ব্যবহার না করি। মুখ দিয়েছেন, ভালো কাজে ব্যবহার করি, খারাপ কাজে ব্যবহার না করি। আল্লাহ বেশি বেশি আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন। এজন্য আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে যত ধরনের নিয়ামত দান করেছেন, প্রত্যেকটা নিয়ামতের যখন বান্দা শুকরিয়া জ্ঞাপন আরম্ভ করবে, আল্লাহ তাআলা একটি একটি করে তার নিয়ামত বাড়াতে থাকবেন। সুবহানাল্লাহ। কিন্তু যখন বান্দা এই নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবে না, তদ্রুপ আল্লাহ তাআলা যেমন নিয়ামতের বদলা নিয়ামত দিতে পারেন, তেমনি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার না কারণে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো ছিনিয়ে নিতে পারেন। এজন্য আল্লাহ তাআলা আয়াতের শেষে বলছেন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলার শাস্তি বড় কঠিন। আমি আসার আগে শুনলাম আপনাদের মসজিদের ইমাম সাহেব হাফিজাহুল্লাহ, উনি বলছেন লা ইউসিকু আহাদ, মানে আল্লাহ তাআলা যখন পাকড়াও করবেন, তার পাকড়াওয়ের মতো পাকড়াও কারো হতে পারে না। এত কঠিন একটা পাকড়াও। হাল ইউহলাকু ইল্লা যালিমুন। আপনি এলাকার মধ্যে বসবাস করেন, আপনি হয়তো নেককার হতে পারেন, কিন্তু আপনার অন্যজন বদকারীর কারণে আল্লাহ তাআলা শুধুমাত্র যে আপনাকে রেখে দিবেন ভালো কাজ করার কারণে, আর সে বদকারীর কারণে তাকে ধ্বংস করে দিবেন এমন নয়। হাল ইউহলাকু ইল্লা যালিমুন। আল্লাহ তাআলা জালিমের সাথে সাথে আপনাকেও ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। একটা ঘটনা বলি, প্রসিদ্ধ একটা ঘটনা আছে, উলামায়ে কেরাম বলে থাকেন, এই আয়াত থেকে বোঝা যায় এরকম এই ঘটনার প্রতি মানে ঘটনাকে শক্তিশালী করে দলিলের মাধ্যমে। একজন আল্লাহর বুজুর্গ ছিলেন, সব সময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটাতেন। কিসে কাটাতেন? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটাতেন। নামাজ, তাসবিহ, তালিম, ভালো কাজ, যত ধরনের ভালো কাজ হতে পারে সব ধরনের ভালো কাজ করতেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করলেন, এই এলাকাকে উড়িয়ে দাও, ধ্বংস করে দাও এই এলাকাকে। আল্লাহর সৃষ্টি ফেরেশতারা বললেন, ও আল্লাহ, এই এলাকায় তো এমন একজন আল্লাহর ওলি আছে যে আল্লাহর ওলি সব সময় আপনার ইবাদত করে, কিভাবে আমি এলাকাটা উড়িয়ে দিতে পারি? তখন আল্লাহ তাআলা বললেন, শুধুমাত্র নিজে আমল করলে হবে না, শুধুমাত্র নিজে নামাজ পড়লে হবে না, নিজে রোজা রাখলে হবে না, সে তার নিজের ঘরের দিকেও খেয়াল করে না, নিজের বাড়ির দিকে খেয়াল করে না, নিজের এলাকার দিকেও খেয়াল করে না, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। এটা আমার পছন্দ না, সেজন্য উনি সহ তার পুরা এলাকা উড়িয়ে দাও। আল্লাহ তাআলা নিজাম। ভালো কাজ একা হয় না, সবাইকে নিয়ে করতে হয়। এজন্য আপনাদের আজকের এই মাহফিলটা অত্যন্ত মুবারকবাদ, অত্যন্ত মুবারক একটি মাহফিল। আমি বাড়ি গড়ে থাকা এখনো যে যুবক ভাইয়েরা, যে সমস্ত বৃদ্ধ লোকেরা মসজিদে আসতে পারেন, আমার যুবক ভাইয়েরা, ছোট ছোট শিশুরা, আপনারা মসজিদে চলে আসুন, ফায়দা হবে। বুঝতে পারবেন না, একদিন এই ফায়দাগুলো আপনার সামনে এভাবে সাইনবোর্ড হয়ে দাঁড়াবে, হ্যাঁ, সাক্ষী হিসাবে আপনার সামনে আসবে, আপনি বুঝতেও পারবেন না। আমি অনুরোধ করব, যে সমস্ত মা বোনেরা আছেন, আপনাদের ঘরের মধ্যে যে সমস্ত পুরুষরা আছেন, আপনারা ওনাদেরকে এখন থেকেই বের করে দেন। কেন? এজন্য বলছি, একটা মূলনীতি মনে রাখবেন, ওয়াজ থেকে তো কিছু জিনিস আমাদেরকে নিতে হবে, আমারও ফায়দা হবে, আপনাদেরও ফায়দা হবে। ভালো কাজে 3 রকমের শরীক হওয়া যায়। কয় রকমে? 3 রকমের শরীক হওয়া যায় ভালো কাজে। ঠিক তদ্রুপ খারাপ কাজেও 3 রকমের শরীক হওয়া যায়।
এক নাম্বার, আপনি আয়োজন করলেন, টাকা দিয়ে হোক, যেভাবেই হোক, একটা ভালো কাজের আয়োজন করলেন যেটার মাধ্যমে নেকি হয়, এমন একটা ভালো কাজ আপনি করলেন। আপনি সেখানে উপস্থিত থাকলেন না, শুনলেনও না, করলেনও না, কিন্তু আপনি এটা আয়োজন করলেন, আপনি আয়োজক, আপনি নেকি পাবেন, সওয়াবের কাজে আপনি শরীক হয়েছেন। দ্বিতীয়ত, আপনি সশরীরে সেখানে উপস্থিত থেকেছেন। যেমন আপনারা অনেকে হয়তো টাকা পয়সা দিতে পারেননি হয়তো, কিন্তু আপনারা এখানে উপস্থিত থেকে এই মাহফিলটাকে মানে উপস্থিত থেকে আপনারা উপভোগ করছেন, এরকম। 2 নম্বর। তৃতীয়ত হচ্ছে মানে আপনারা এই আয়োজন করেছেন, সশরীরে আপনারা এটা বাস্তবায়ন করেছেন। আর তৃতীয়ত হচ্ছে আপনি উপস্থিত থাকলেন না, আপনি টাকা দিয়ে সমর্থনও করলেন, আপনি টাকাও দিলেন না, কিংবা এটার আয়োজনও করলেন না, ব্যবস্থাও করলেন না, কিন্তু আপনি দূর দেশে অন্য জায়গায় আপনি এটাকে সমর্থন করলেন, এই কাজটা ভালো, এই কাজটা এরকম সেরকম, এরকম 3 রকম। প্রথমত হচ্ছে আয়োজন করলেন, দ্বিতীয়ত হচ্ছে উপস্থিত থাকলেন, তৃতীয়ত হচ্ছে আপনি এটাকে সমর্থন করলেন। 3 রকমের। ঠিক তদ্রুপ গুনাহের কাজে 3 রকমের ভাবে শরীক হওয়া যায়। নাম্বার 1, আপনারা এটা আয়োজন করলেন। বর্তমানে খেলা চলে না, খেলা আয়োজন করলেন, খেললেন না, আপনি আয়োজন করলেন, আপনি গুনার কাজে শরীক হলেন। দ্বিতীয়ত, আপনি নিজে সশরীরে সেখানে খেললেন, আপনি গুনার কাজে শরীক হলেন। বা শুধু খেলা না, এরকমের যত ধরনের কাজ হতে পারে গুনাহের কাজ, আপনি খেললেন, গুনাহের কাজটা করলেন, সম্পাদন করলেন। তৃতীয়ত হচ্ছে আপনি সেই খেললেন না, উপস্থিত টাকা পয়সা ইত্যাদি দিয়ে আয়োজনটাও করলেন না, কিন্তু আপনি সেটাকে সাপোর্ট করলেন। আপনি এই 3 ধরনের রকমে নেকির কাজে শরীক হওয়া যায়, আবার খারাপ কাজেও শরীক হওয়া যায়। এজন্য আমি আমার মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের যে শরীরে মানে ঘরের মধ্যে যে সমস্ত পুরুষরা আছেন, আপনারা তাদেরকে মসজিদে পাঠিয়ে দিন। এতে হবেটা কি, আপনারা তো এখানে মসজিদে আসতে পারবেন না, আপনারাও ঘরে বসে শুনুন, আপনারাও পুরুষ মসজিদে এসে যে সওয়াবটা পাবে, তার সওয়াবটা আপনারা ঘরে বসে পাবেন। সুবহানাল্লাহ। আর আজকের দিনে মহিলারা যারা আছেন, বেশি বেশি করে মসজিদে সদকা করুন। as-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা বিপদকে দূর করে দেয়, বিপদকে দূর করে দেয়। অতুকদিবু গাদাবার রব, আল্লাহ তাআলার রবকে ঠান্ডা করে, আল্লাহ তাআলার মানে রাগান্বিত এই গুচ্ছাকে, রাগকে ঠান্ডা করে দেয় সদকা। এজন্য আমি আমার মা বোন যারা আছেন, প্রত্যেকে মসজিদে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা আমার মা বোনেরা সদকা করুন মসজিদে, এতে করে আপনার ফায়দা হবে। আমি একটা বিষয় নির্ধারণ করে এসেছি আপনাদের সামনে আলোচনা করার জন্য, মা বাবার বিষয়। প্রথমত বলবো কোরআন হাদিস মা বাবার বিষয়ে কেন্দ্রিক কি বলে। দ্বিতীয়ত আমাদের সন্তানদের উপর মা বাবার উপর কি হক, আমরা কি করতে হবে মা বাবার জন্য। তৃতীয়ত হচ্ছে মা বাবাদের উপর আমাদের জন্য করণীয়টা কি। কয়েকটা বিষয় আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলম আল কুরআনুল মাজিদে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব ফয়সালা করে দিয়েছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না। আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সদাচরণ করতে হবে। সুবহানাল্লাহ। একটা বিষয় লক্ষ্য করুন, আল্লাহ তাআলা তার ইবাদতের কথা বলে পরবর্তীতেই মা বাবার সাথে সদাচরণের কথাটা উল্লেখ করেছেন। এর থেকেই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা বাবার সদাচরণের কত গুরুত্ব থাকতে পারে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার ইবাদত করো এবং সাথে সাথে তোমরা মা বাবার সাথে সদাচরণ করো। এরকম একটি আয়াতে নয়, অনেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার বান্দারা, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আল্লাহ, তোমরা তোমাদের মাতা পিতার খেদমত করো, সদাচরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার ইবাদত, আল ইবাদত অর্থ হচ্ছে মানে শুধুমাত্র আমার ইবাদতটা, আমার কাজটা শুধুমাত্র আল্লাহর জন্যই হবে, আমার সিজদাটা আল্লাহর জন্য, আমার মানে খাওয়াটা পর্যন্ত আমার আল্লাহর জন্য, আমার চলাফেরাটা আল্লাহর জন্য, আমার নামাজটা আল্লাহর জন্য, আমার রুকু সিজদা প্রত্যেকটা কাজ, সদকা, কথা বলা, হাসি কান্না, রাগ অভিমান, যত কিছু হতে পারে প্রত্যেকটা শুধুমাত্র কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আপনারা সবাই কথা বলবেন, ছোট ভাইরা আপনারা কথা বলবেন। ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য ইবাদত হবে। এটা আল্লাহ তাআলা চান। কোন প্রেমিক এটা চায় না যে তার প্রেমাস্পদ হাবিবা তার প্রেমে অন্য কাউকে শরীক করুক, এটা কোনো প্রেমিক চায় না। আর তার চাইতে তো ঊর্ধ্বে
পবিত্র প্রেম যেটা আল্লাহ তাআলার সাথে, সেটা হচ্ছে মানে আরো পবিত্র, আরো উঁচু মানের, তাহলে আল্লাহ তাআলা কি করে সেই রকম মানে তার ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরীক চাইবেন? সেজন্য ইবাদতটা হবে শুধুমাত্র আল্লাহর জন্য, তার ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল মাজিদে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গুনাহ ইবাদতের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, ক্ষমা করে দিবেন, কিন্তু শিরক গুনাহ আল্লাহ তাআলা কাউকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলার সাথে শরীক করেছো, এর পার পাবে না, আল্লাহ তাআলা কি করবেন না? ছাড় দিবেন না, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। শিরক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আর হাদিসের মধ্যে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সব কিছুর চাইতে, দুনিয়ার সমস্ত আসবাবপত্রের চাইতে বেশি ভালোবাসাটা আল্লাহ এবং তার রাসূলের জন্য হয় না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সব কিছু, দুনিয়া দাড়ি, আখিরাত, আপনার মা বাবা, আপনার ছেলে সন্তান, আপনার স্ত্রী, সবচাইতে বেশি ভালোবাসাটা আল্লাহর জন্য হয় না, রাসূলের জন্য হয় না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। এটা রাসূলের ঘোষণা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি সবচাইতে, আপনি এবং আপনার চাইতেও আমি বেশি ভালোবাসি অন্য কাউকে। হয়তো ওনার মার কথা বলেছিলেন অথবা অন্য কারোর কথা বলেছিলেন। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো ওমর, তুমি মুমিন হতে পারো নাই, পাক্কা মুমিন হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত সবচেয়ে বেশি ভালোবাসা আমার জন্য এবং আমার আল্লাহর জন্য হয় না, ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা মুমিন হতে পারবে না। উমর সাথে সাথে বললেন, ওয়াল আন মিনাল আন, আমি এখন থেকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহকে এবং পরে আপনাকে, তারপর বাকিরা। এবং সাথে সাথে আল্লাহর রাসূলও বললেন, তুমি এখন থেকে পরিপূর্ণ মুমিন হয়ে গিয়েছো। এটা উমরের ক্ষেত্রে ঘটেছে। রাসূলকে একটু কম ভালোবেসেছিলেন, ইমানে একটু নড়বড়ে চলে এসেছে। সাথে সাথে যখন রাসূল বলেছেন, সব কিছু পিছনে ফেলে রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা সামনে নিয়ে এসেছেন। এজন্য ইবাদত কার জন্য হবে? ও বন্ধু ভাই, ইবাদত কার জন্য হবে? ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, দ্বিতীয় কারোর জন্য। ইবাদত, সিজদা, রুকু, সাজদা, কোনো কিছুতে আল্লাহ তাআলা শরীক করা যাবে, আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে শরীক করা যাবে না। পরের বিষয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কয়েকটা আয়াতে আল্লাহ তাআলার ইবাদতের পরবর্তীতেই মা বাবার খেদমতের কথা বলেছেন, মা বাবার সাথে সদাচরণের কথা বলেছেন। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا। এভাবে আল্লাহ তাআলা কয়েক আয়াতে বলেছেন, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, হুকুম করছি, আদেশ করছি, তোমরা মা বাবার সাথে সদাচরণ করো। কুরআন, হাদিস প্রত্যেকটা এই কথাই বলে যে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, একথা প্রমাণিত হয়ে গিয়েছে। এবং আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে মা বাবার খেদমত, মা বাবার সাথে সদাচরণ করা। এটা কিসের দ্বারা আমরা সাবিত করলাম? কুরআনের মাধ্যমে। বলেন, কুরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। জি, পরবর্তী বিষয়, অনেক সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিহাদে বের হয়েছে, জিহাদের ডাক এসেছে। আল্লাহর রাসূলের সাহাবী এসে বলছেন, ওগো আল্লাহর রাসূল, আমি জিহাদে যেতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঘরে কি বৃদ্ধ মা বাবা রয়েছেন? তখন আল্লাহর রাসূল বলেছেন, তোমার ঘরে বৃদ্ধ মা বাবাকে রেখে তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন নাই। জিহাদ কত বড় একটা বিষয়, ফরজ একটা বিষয়। সেক্ষেত্রেও আল্লাহ তার সাহাবীকে বলছেন, জিহাদে পরে যাইবে, সমস্যা নাই, বৃদ্ধ মা বাবা ঘরে আছেন, ওনাদের খেদমত করো। হাদিসের মাধ্যমে আমরা পেলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এরকম পাওয়া যায়। কুরআনে কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা নবীগণকে আদেশ দিচ্ছেন, নবী রাসূলগণকে আদেশ দিচ্ছেন, মাতা পিতার খেদমত করো। জি, আমরা মাতা পিতার বিষয় পেয়েছি। এখন আসি একটু ফজিলতের বিষয়। মা বাবার সাথে যদি খেদমত করি, মা বাবার খেদমত করি, ভালো আচরণ করি, তাহলে কি হবে? প্রথমত আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তো কোনো জিনিস নিজের থেকে বলে না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যত বিষয় রাসূল জীবনে করেছেন, প্রত্যেকটা বিষয় ওহী আসছে, তারপর রাসূল বলতেন। আমরা যখন হজে যাই, হজে যাওয়ার পরে, জিয়ারতের পরে
আমরা কাবা শরীফের ওদিকে ফিরে 2 রাকাত নামাজ পড়ি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই দিকে ফিরে নামাজ পড়াটা কি? আল্লাহর রাসূল বললেন, এই বিষয়ে এখনো আমার কাছে কোনো ওহী নাজিল হয় নাই। এরপরে আল্লাহ তাআলা নাজিল করেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়া, কেউ বলেন সুন্নত, কেউ বলেন ওয়াজিব, কেউ বলেন যাই হোক, মানে 2 রাকাত নামাজের কথা এসেছে। প্রথমত আল্লাহর রাসূলকে বলেছেন উমর যে এখানে নামাজ পড়াটা কি হবে। আল্লাহর রাসূল কোনো কিছু বলেছেন? কোনো কিছু বলেন নাই। বলেছেন আমার কাছে এখনো ওহী আসে নাই। কিন্তু যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তোমরা এখানে নামাজ পড়তে পারো, মুসাল্লা মানে নামাজের স্থান হিসেবে গ্রহণ করতে পারো। এটা ওহীর মাধ্যমে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয় আল্লাহর পক্ষ থেকে ওহী আসা ছাড়া কোনো বিষয় বলতেন না। যাই হোক, তো হাদিসের মধ্যে মা বাবার খেদমতের বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ তাআলার সন্তুষ্ট যদি তুমি খুঁজতে চাও তাহলে মা বাবাকে সন্তুষ্ট রাখো, কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মাঝে, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি, আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার অভিমান হলো মা বাবার অভিমানের মধ্যে, রাগের মধ্যে। যদি তোমার উপর তোমার মা বাবা রাগ হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রেগে থাকবেন। আর যদি তোমার মাতা পিতা তোমার উপর সন্তুষ্ট থাকেন, হাসি খুশি থাকেন, তাহলে মাতা পিতাও সন্তুষ্ট থাকার কারণে আল্লাহ তাআলাও তোমার উপর সন্তুষ্ট থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য কোন রকম ভাবে, এটা রাসূলের কথা, মা বাবাকে কোন রকম ভাবে কোন ক্ষেত্রে মা বাবাকে অসন্তুষ্ট করা যাবে না। আমার কোন কাজে যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যান, রাগ হয়ে যান, আমি আমার কাজের মাধ্যমে আমার মা বাবাকে খুশি করে নেই। ঠিক আছে না? ইনশাআল্লাহ। শবে বরাত কিছুদিন আগে গিয়েছে। শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যদি জিনাকুর আল্লাহ তাআলার কাছে চায়, কাঁদে, চোখের পানি ফেলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যদি জিনাকারী, এভাবে আরো অন্যায় যেগুলো আছে, বেবিচারী, চুরি ডাকাতি করে আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত অপরাধীকে ক্ষমা করে দেন। কিন্তু ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না যারা তাদের মাতা পিতার অবাধ্য, তাদেরকে আল্লাহ তাআলা ওই রাতে ক্ষমা করে দেন না। নাউজুবিল্লাহ পড়েন। মাতা পিতার খেদমত, মাতা পিতার বাধ্য হওয়া, বাধ্য সন্তান হওয়া, এটা মানে খুব উপরের একটা বিষয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, আমি একজনকে হত্যা করেছি, এখন অনুতপ্ত হয়েছি, এই গুনার ক্ষমা কি করে হতে পারে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ঘরের মধ্যে কি তোমার বৃদ্ধ মাতা পিতা আছেন? তুমি যদি বৃদ্ধ মাতা পিতাকে থেকে থাকেন তাহলে ওই বৃদ্ধ মাতা পিতার খেদমত করো, তাদের বাধ্য হয়ে চলো, তাদের খেদমত করো, তাহলে ওই হত্যার গুনাহ পর্যন্ত মাফ হয়ে যাবে। ওই ব্যক্তি এসে বলেছিল, আমি একজনকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু ওই ব্যক্তি আমাকে বিবাহে রাজি হয় নাই, কিন্তু পরবর্তীতে আরেকজন বিবাহের প্রস্তাব দিয়েছে। আরেকজন বিবাহের প্রস্তাব দেওয়ার কারণে সে আমাকে বিবাহ করতে রাজি হয় নাই, কিন্তু অন্যজন যখন বিবাহের প্রস্তাব দিল তখন সে বিবাহে রাজি হয়ে যায়। আমার এতে আত্মমর্যাদা বুঝে আঘাত লাগে, তাই আমি তাকে হত্যা করে ফেলি। এই হত্যার কি কোনো ক্ষমা হবে? এই কথা যখন বলেছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মাতা পিতার খেদমত করো, তাহলে ওই হত্যার মাসুল হয়ে যাবে। কত বড় ফজিলতের বিষয়! মা বাবার খেদমত যদি করতে পারেন তাহলে হত্যার মতো জঘন্য কাজের গুনার মাফি আল্লাহ তাআলা করে দিবেন। হযরত আতা ইবনে ইয়াসির রাহিমাহুল্লাহু তাআলা আনহু ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, আপনি কেন মাতা পিতার কথা বললেন? আপনি তো তাওবার কথাও বলতে পারতেন, আপনি তো অন্য কোনো বিষয়ে বলতে পারতেন, আপনি কেন মাতা পিতার কথা বললেন? তখন আতা ইবনে ইয়াসির রাহিমাহুল্লাহু তাআলা আনহুর কথার জবাবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন বাররিল ওয়ালিদাতি। মাতা পিতার খেদমত, মাতা পিতার সম্মানের চাইতে, মাতা পিতার সাথে সদাচরণের চাইতে অন্য কোন সদ আমল আমি আর দেখি নাই। মানে এই আমলটা আল্লাহ তাআলার কাছে অতি নিকটবর্তী আমল। সেজন্য আমি তাকে মাতা পিতার সাথে সদাচরণের কথা বলেছি। কত বড় একটা বিষয়! আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আল্লাহর রাসূলের এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন আমার সদাচরণের সবচেয়ে উত্তম হকদারকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মুকা। ওই রাসূলের সাহাবী আবার বললেন সুম্মা মান, তারপর কে? আবার রাসূল জবাব দিলেন উম্মুকা। আবার রাসূলের সাহাবী জিজ্ঞেস করলেন সুম্মা মান, আবার রাসূলের সাহাবী জিজ্ঞেস করলেন সুম্মা মান। এভাবে তিনবার জিজ্ঞেস করলেন তোমার ব্যবহারের হকদার কে হতে পারেন? জবাবে বললেন তোমার মাতা, তোমার মাতা, তোমার মাতা। তৃতীয়বার ওই রাসূলের সাহাবী যখন রাসূলকে জিজ্ঞেস করলেন সুম্মা মান, চতুর্থবারের মতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আবুকা। চতুর্থবার বললেন তোমার উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদার হলেন তোমার পিতা। মাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তারা কয়েকটা কষ্ট আছে, সহ্য করেন। মাতা মানে পিতার চাইতে কষ্টটা বেশি সহ্য করেন বাবারা। প্রথমত হচ্ছে মানে জন্ম ধারণ 10 মাস 10 দিন, তার চেয়ে কম তার চেয়ে বেশি মানে মায়েরা এটা সহ্য করে থাকেন, এটা অন্য বাবারা এটা সহ্য করেন না। আরেকটা বিষয় হচ্ছে দুধ পান, এটা একটা কষ্ট ভাই। পিতাদের চাইতে মায়েদের এই কষ্টটা আরো বেশি। এটা আমরা পুরুষরা অনুভব করতে পারি না। ছেলেদের ক্ষেত্রে, সন্তানদের ক্ষেত্রে কোনো দুর্বলতা আসলে আমরা কঠোর হয়ে যাই। আমরা আমাদের স্ত্রীদের ক্ষেত্রে এই বিষয়ে কঠোর অবলম্বন না হই, তাদেরকে হেল্প করি, কাজের ক্ষেত্রে সহায়তা করি। ওনারা যখন গর্ভবতী থাকেন তাদেরকে কাজের প্রতি হেল্প করি, সহযোগিতা করি। কাজের জন্য মানুষ রেখে দেই, ওনাদেরকে কাজের ক্ষেত্রে একটু স্থিরতা অবলম্বন করি। এটা আপনাকে আমাকে বুঝতে হবে। একটা মাসালা জানেন, একজন মানে বিবাহ করলেন আপনি, এর জন্য এটা না যে একজন মহিলাকে বাড়ির কাজের জন্য নিযুক্ত করে দিলেন। বাড়ির সব কাজ আপনি যেমন মহিলারা বাড়িতে কি করে রান্না বান্না, এটাই তো বেশি। এটা যে ওনার জন্যই নির্ধারিত এরকম কোনো কিছু না। বিকালে রান্না হওয়া আপনার যেমন দায়িত্ব, স্ত্রীরও দায়িত্ব। এখন আপনি যুক্তি কাটাবেন আমি যে সারাদিন পরিশ্রম করি বাহিরে, ওই জায়গায় কাজ করি, মাথার গাম পায়ে ফেলি, এটা কি হবে? জবাবে এটাও বলা যাবে আপনার উপর এটা ওয়াজিব, আপনি এটা করতে হবে, আপনি এটা বাধ্য, শরীয়ত আপনার উপর ওয়াজিব করে দিয়েছে। আর নাফাকাতু লিজাউজ, স্বামীর উপরে আপনি এনে খাওয়াতে হবে, তার ভরণ পোষণ যত কিছু আছে সবকিছু আপনি দিতে হবে। ঠিক উল্টো ভাবে আসেন, স্ত্রীরা মায়েরা রান্না করতে বাধ্য না। ওনারা যে আমাদেরকে খাওয়ান এটা আমাদের উপরে আসান। এই কথাটা হয়তো মাইক বন্ধ করে বলাটা কথা মানে সমীচীন হতো। মায়েরা এখন মানে আপনাদেরকে ওয়াজ নসিহত করা শুরু করবেন, মায়েরা আপনারাও যে এটা করবেন এর দ্বারা যে ফায়দা থেকে যা থেকে আখেরাতের ফায়দা থেকে যে বঞ্চিত হবেন এরকম কোনো কিছু না, বরঞ্চ আপনারা আপনাদের আখেরাতকে গঠন করলেন। কেননা হাদিসের মধ্যে পাওয়া যায় আপনি যদি আপনার স্বামীর খেদমত করেন, আপনার স্বামীকে খুশি করে যেতে পারেন, তাহলে জান্নাত আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্বামী কাজ রান্না সবকিছু করে বাহির থেকে যখন আসলো, এসে যখন হাসি খুশি একজন স্ত্রীর মুখে হাসি খুশি দেখতে পাবে, সারাদিনের পেরেশানি, স্বামীর সারাদিনের পেরেশানি সব দূর হয়ে যাবে। এজন্য আপনার মুখ থেকে হাসি বের করাটা, আপনি একজন বিপ্লবী নারী যদি আপনি আপনার স্বামীর মুখ থেকে হাসিটা বের করতে পারেন, আপনি একজন বিপ্লবী নারী। আপনি সমাজ সংস্কার করতে পারবেন। আপনি জানেন না একটা সমাজ, আপনি নারী হিসাবে আপনি একটা সমাজ পরিবর্তন করে পারেন। শেখ হাসিনা তো আমাদের এলাকাতে, আমাদের দেশ থেকে পলায়ন করেছে, তার একটা প্রসিদ্ধ বাক্য আছে যে তুমি আমাকে একজন আদর্শ মা দাও, আমি তোমাকে একজন আদর্শ নারী দেব। আমি ওনার কথা বললাম, মানে ওনাকে সবাই চিনে, জালিম হিসাবে হোক আর যে কোনো ভাবেই হোক। এটা আমাদের উলামায়ে কেরামদের কাছ থেকেও সাবিত। উলামায়ে কেরামদের বাক্য আছে, বাণী আছে যে মায়েরা একজন আদর্শ সন্তান। আপনি চিন্তা করেন আজকে আমাদের এলাকার যদি চেয়ারম্যান একজন আদর্শ চেয়ারম্যান হয়, এই চেয়ারম্যানকে তৈরি করেছে কে? প্রথম পাঠশালা তার কোনটি? ডিগ্রি স্কুল। প্রথম পাঠশালা তার কোনটি? আমাদের প্রাইমারি স্কুল। এটা না, তার প্রথম প্রাইমারি স্কুল হচ্ছে তার মা যা শিক্ষা দিবে সে তাই শিখবে। ছোটবেলা সন্তানকে যা দেওয়া হয় তাই সে ক্যাচ করতে পারে। তার প্রথম পাঠশালা থেকে, এই চেয়ারম্যানটা যদি প্রথম পাঠশালা থেকে এই ভালো কিছু শিখে যায়, পরবর্তীতে চেয়ারম্যান হওয়ার পর এগুলোই করবে। তো আপনি একজন আদর্শ মা হতে হবে। আচ্ছা যাই হোক, মাতা পিতার একজন মায়ের মুখের দিকে যদি কেউ আদর ভরে, আদর স্নেহ ভালোবাসা রেখে যদি কেউ তার মায়ের দিকে তাকায়, তাহলে একটি উমরা কবুল হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হোক, ফিরে হোক, সুবহানাল্লাহ। একজন মায়ের মুখের দিকে যদি মানে চাওয়া হয় ভালোবাসা রেখে, তাহলে কবুল হজের সওয়াব পাওয়া যায়।
এখন আপনি চিন্তা করেন, এখন যদি আপনার মাতা পিতা না থাকেন, আপনার যদি মাতা পিতা না থাকেন, তাহলে আপনি তাকাবেন কার দিকে? তাহলে এই যে একটা গুরুত্বপূর্ণ সওয়াব, আজকে সবাই আজকে একটা আজম করেন, সবাই হাত উঠাই। আমি হাত উঠালাম ইনশাআল্লাহ, আজকে বাড়িতে যাব, বুক মানে মন ভরে আমার মাকে দেখবো, বাবাকে দেখবো। এই জন্য এই হাদিসের উপরে আমল করার জন্য, যে আমার মায়ের দিকে তাকালে উমরা মানে কবুল উমরার সওয়াব পাওয়া যায়, মায়ের দিকে বাবার দিকে। এই জন্য আজকে বাড়িতে যাব, মানে মন ভরে মাকে দেখবো, বাবাকে দেখবো, এই হাদিসের উপর আমল করার জন্য। ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। যদি মা বাবা চলে যান, হারিয়ে ফেলি আমরা মামাকে, তাহলে এই গুরুত্বপূর্ণ একটা আমল আমরা হারিয়ে ফেলবো, সওয়াবের ভাগীদার হতে পারবো না। এজন্য মা থাকতে, বাবা থাকতে মা বাবার কদর করি। এখন মানে যৌক্তিক কিছু বিষয় বলি, মানে স্মার্ট যুগের চাহিদা অনুযায়ী কিছু আলোচনা। জীবনে আপনারা বলতে পারবেন, কেউ যদি এখানে অবৈধ কোনো সম্পর্ক থাকে, অবৈধ কেন্দ্রিক যে সম্পর্ক আপনারা রাখেন, ওই মহিলাকে তো দীর্ঘবার আই লাভ ইউ বলেছেন, কিন্তু আপনি আপনার মাকে কতদিন, মানে আপনারা একবার যৌক্তিক মানে জ্ঞানটা একটু কাটান। আপনি আপনার সারা জীবনে মাকে বলেছেন, বাবাকে বলেছেন যে বাবা মা এত কষ্ট করো, এখন পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে পারলাম না, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বালিগ হওয়ার আগ পর্যন্ত আপনার পিতার জন্য আপনার উপর খরচ যা কিছু পরণ পোষণ আসবে, এগুলো আপনার পিতার উপর করতে হবে। কিন্তু আপনি বালিগ হওয়ার পর পিতা যতটুকু করেন ততটুকু আপনার পিতার মানে আপনার জন্য, আপনার পিতার জন্য এটা আপনার উপরে আহসান করলেন আপনার পিতা। এটা আপনারা বুঝুন, বালিগ হয়ে গিয়েছেন, এখন আপনার পিতার দায়িত্ব নেই। আপনাকে যদি খাবার না দেয়, আল্লাহ তাকে ধরবে না। বালিগ হওয়ার আগে যদি উনি খাবারের ক্ষেত্রে মানে উলট পালট করে, আল্লাহ তাকে ধরবে। এখন আমি আমার মাতা পিতাকে এরকম কোনোদিন বলেছি? আমি যেগুলো কথা বলছি এগুলো আপনারা কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না। আমাদের উস্তাদে কেরাম এগুলো ক্লাসে আলোচনা করেন। কোনো একদিন রাতের বেলা আমি বাজার থেকে একটি ফুল নিয়ে এসে মাকে দিয়ে বলেছি, মা এই ফুলটা তোমার জন্য। আপনারা দিয়ে দেখবেন, যদি এই মা সাথে সাথে আপনাকে বুকে জড়িয়ে না ধরে, কপালে চুমু না খায়, দোয়া না করে, খোদার কসম মানে আমি বিশ্বাস করব না। এই মাতা, আমি আজকে বলা ঠিক না, আমি আমার মসজিদে আজকে মানে এভাবে ওয়াজ করার সুযোগ হয়েছে। আমি মসজিদ থেকে এসে আমার মাকে শুধু কথা বলেছি, মানে আম্মা ওয়াজ শুনেছ? আম্মা কাছে আসলেন, চোখের পানি ফেলেছেন, কপালে চুমু খেয়েছেন, মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। আম্মু দোয়া করো, এটা দোয়া না, এটা দোয়া ঠিক আছে। কোন মা আছে তার সন্তানের জন্য দোয়া করে না? কোন বাবা আছে তার সন্তানের জন্য দোয়া করে না? কিন্তু আপনি যখন ইমোশনাল হবেন, মা মাগো তোমার জন্য কিছু করতে পারি না, বাবা আপনার জন্য কিছু করতে পারি না, চেষ্টা করি, এরকম ফুল নিয়ে এসে রাতের বেলা অন্ধকারে একা দিয়ে থাকবেন, মা কাঁদবে। আর এই যে একটা দোয়া আপনি পাবেন, ইমাম ওই আল্লাহর ওলির নাম আমার স্মরণ নাই, রাতের বেলা গভীর অন্ধকার, ওই মা বলেছেন যে ওই আল্লাহর ওলিকে, উনি তখন ওলি হন নাই, নামটা বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাইহি। তার মাথা একদিন রাতে ওনার কাছে পানি চেয়েছে, রাতের বেলা, মা অন্ধকার, অসুস্থ, অন্ধকার। কিন্তু কলসিতে গিয়ে যখন উনি দেখেছেন কলসিতে পানি নাই, তখন মা পানি চেয়েছেন, প্রত্যেকে পানি নিয়ে আসবেন, তখন পানি নিয়ে আসতে হয় মাইলের পর মাইল, দূর দূরান্ত থেকে নিয়ে পানি নিয়ে আসতে হয়। বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাইহি মায়ের আবদার পূরণ করতে রাতের অন্ধকার গভীর রজনীতে কলসি হাতে নিয়ে ছুটে গিয়েছেন ওই ঝর্ণার পারে। মাইলের পর মাইল অতিক্রম করে সেখান থেকে পানি নিয়ে এসে দেখলেন মা ঘুমিয়ে গিয়েছে। পানি হাতে নিয়ে মায়ের জন্য অপেক্ষা করেছেন ভোর ফজর পর্যন্ত। যখন ফজর হয়ে গিয়েছে তখন মায়ের ঘুম ভেঙেছে। বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাইহি তখন তার মা তাকে দোয়া করেছেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছেন, বাবা এত কষ্ট করার কি ছিল, এত কষ্ট করার দরকারটা কি ছিল? মানে এই যে একটা দোয়া, এই দোয়ার কারণে উনি বাইজিদ বুস্তাবি হয়েছিলেন। এই প্রসঙ্গটা আমি পরবর্তীতে নিয়ে আসতাম, কিন্তু আগে চলে এসেছে। ইমাম সুদাইসি, কে কে নাম শুনেছেন? আব্দুর রহমান সুদাইস, প্রত্যেকে নাম শুনে থাকবো। কাবাগরের প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইস কত সুন্দর তিলাওয়াত করেন। উনি ছোটবেলা দুষ্টু মানে ছেলে সন্তান, ছোট্ট শিশুরা যেরকম হয়ে থাকে আর এরকম মা রান্না করেছেন। এটা প্রসিদ্ধ একটা ঘটনা। আমি আজকে আপনাদের মসজিদে যে ওলি আসবেন, শায়েখে চিল্লা, ওনার মুখ থেকে শুনেছি ঘটনাটা, মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। উনি রান্না করে হাড়ি পাতিলটা রেখেছেন, দুষ্টু ছিলেন তো, মানে ওর হাড়ির ভিতরে নিয়ে বালু মাটি ফেলে দিয়েছেন। বালু মাটি ফেলে দিলে আশা করি সেই ডেকে থেকে আর খাওয়া যাবে, খাওয়া যাই বলিবা ওখানে মাটি ফেলাই দিলে খাইতে পারবেন। ডেগের ভিতরে যদি মাটি বালু ইত্যাদি ফেলে দেওয়া হয়, ওই ডেক থেকে আপনি আর কোনো কিছু খেতে পারবেন না। ইমাম সুদাইসি এটাও করেছেন, মানে সেখানে নিয়ে মাটি ফেলে দিয়েছেন।
ওনার মার রাগ হলো, উনি রাগ করে অমুক থমুক, অমুকের বাচ্চা থমুকের বাচ্চা এরকম গালি না দিয়ে উনি বলেছেন, মানে রাগান্বিত হয়ে বলেছেন, আল্লাহ তোকে কাবাগরের ইমাম বানায়। উনি আজকে কাবাগরের প্রধান ইমাম। মায়ের দোয়া, এই প্রসঙ্গটা আমি পরে নিয়ে আসবো। মানে মা বাবার দোয়ার কারণে কে কোত্থেকে চলে যায়। বাইরে প্রস্তাবই হয়েছে, অনেকে জীবনে কোনো কিছু পারতেন না, কিন্তু মা বাবার দোয়ার কারণে আল্লাহর ওলি হয়েছেন, বড় বড় আলিম হয়েছেন, যুগকে পরিবর্তন করার মতো বড় বড় মানুষে পরিবর্তন হয়েছেন। এখন কথা হলো, যদি আমি মা বাবার ইবাদত, মা বাবার যদি খেদমত না করি, তাহলে কি হবে? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহের কথা বলে দিব না? সবচেয়ে বড় কবিরা গুনাহ কি হতে পারে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকিল ওয়ালিদাইন, তোমরা যদি মাতা পিতার হক আদায় না করো, তোমরা যদি আল্লাহ তাআলা প্রথমে বলেছেন উনি, যদি তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করো, তাহলে এটা হবে সর্বপ্রথম কবিরা গুনাহ। আর দ্বিতীয়ত তিনি বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরের মধ্যে পড়ে ওয়া হুকুকুল ওয়ালিদাইন, অর্থাৎ মাতা পিতার অবাধ্য হওয়া, মাতা পিতার বাধ্য হয়ে না চলা, সেটা হচ্ছে জঘন্যতম কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে এটা প্রমাণিত যে আমরা যদি মাতা পিতার সাথে অবাধ্য হই, মাতা পিতার সাথে খারাপ আচরণ করি, তাহলে এটা কবিরা গুনাহ। জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট। আর মিথ্যা কথা যেমন কবিরা গুনাহ, এই মিথ্যাকে কেন্দ্র করে আপনার জাহান্নামে যাওয়াটা যথেষ্ট, সেটা একটা কবিরা গুনাহ। জাহান্নামে যাওয়ার জন্য কবিরা গুনাহ যথেষ্ট, আর এই মিথ্যা হলো কবিরা গুনাহ। জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট, আর এই কবিরা গুনাহ হলো মাতা পিতার অবাধ্য হওয়া। পরিষ্কার হলো বিষয়টা পরিষ্কার। সুতরাং আপনার জাহান্নামে যাওয়ার জন্য আপনার মাতা পিতার প্রতি অবাধ্য হওয়াটাই কি যথেষ্ট, আপনার মাতা পিতার প্রতি অবাধ্য হওয়াটা যথেষ্ট। এজন্য আমরা সবাই সতর্ক হই। একটা প্রসিদ্ধ ঘটনা আছে, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতার প্রতি অবাধ্য হয়ে গিয়েছিলেন। মায়ের সাথে স্ত্রীকে পেয়ে স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি ইত্যাদিতে লিপ্ত হয়ে মাতার ক্ষেত্রে অবাধ্য হয়ে গিয়েছিলেন। তার যখন মৃত্যু ঘনিয়ে এসেছিল, উনি কিন্তু সাহাবী, তার যখন মৃত্যু ঘনিয়ে এসেছিল, তখন তার যখন সাকরাতের হালত চলে আসে, তখন ওনার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হচ্ছিল না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করছিলেন ওনার মুখ থেকে কলিমা বের করার জন্য, কিন্তু উনি মাতা পিতার অবাধ্য হওয়ার জন্য তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের করতে পারছেন না। বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানান বিষয়ে তালাশ করলেন, তোরার জীবনে কি কি ব্যাপার হতে পারে, কি কি ত্রুটি থাকতে পারে, যে ত্রুটির কারণে ওনার জীবনে কালিমা নসিব হচ্ছে না মৃত্যুকালে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানান বিষয়ে তালাশ করতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তালাশ করলেন। পরে তালাশ করতে করতে পেয়ে দেখলেন ওনার মা জীবিত আছেন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, একটু খোঁজ খবর নিয়ে দেখো তো উনি কি উনার মা বাবার সাথে, জীবিত মাতার সাথে সদাচরণ করেন কিনা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এভাবে খোঁজ নিতে থাকলেন। খোঁজ নিয়ে দেখলেন উনি তো উনার মাতার সাথে ভালো আচরণ করেন না, খারাপ আচরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনার মাতাকে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তার মাতাকে সেই জায়গায় নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ শেষ হয়ে গিয়েছে, তার মাকে নিয়ে আসা হয়েছে। তার মাকে নিয়ে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতাকে বললেন, ও আলকামারের মা, তোমার সাথে তোমার ছেলে অসভ্য আচরণ করেছে, খারাপ আচরণ করেছে, তোমার বাধ্য হয়ে চলে নাই, তুমি কি তোমার তোমার সন্তানকে ক্ষমা করবে? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা জবাব দিলেন, আমি আমার সন্তানকে ক্ষমা করব না, তুমি তোমার যা ইচ্ছা তুমি তা করতে পারো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা যখন এই জবাব দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়েদেরকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমরা আলকামারকে জ্বালিয়ে দেব, তোমরা আলকামারকে জ্বালিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কাঠ সংগ্রহ করো। আল্লাহর রাসূলের সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়া মাত্র তারা বিভিন্ন জায়গা থেকে, জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করলেন, কাঠ সংগ্রহ করে নিয়ে এসে আগুন জ্বালালেন। এই সহ্য যখন একজন মাতা দেখলেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দেখলেন, উনি সহ্য করতে পারলেন না, উনার বুকে কষ্ট লাগলো, ওনার কষ্ট সহ্য হলো না। আমার সামনে আমার মামার ছেলেকে চালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, আমি এটাকে ছোট থেকে বড় করলাম, লালন পালন করলাম,
কেমনে করে আমার চোখের সামনে আমার সন্তানকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এটা আমি সহ্য করতে পারি। তখন তিনি সাথে সাথে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি এই কষ্ট সহ্য করতে পারবো না, এই কষ্ট সহ্য করতে পারবো না। তুমি আমার সন্তানকে আগুনে জ্বালিয়ে না, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। আল্লাহর রাসূলের সাহায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আগুন নিভিয়ে দিলেন। সাথে সাথে যখন ওনার মা ওনাকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন, সাথে সাথে আল-কামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে উচ্চারিত হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। সর্বপ্রথম ওনার মুখ থেকে কলিমা নসিব হচ্ছিল না কেন? মা বাবার অবাধ্য হওয়ার কারণে। দ্বিতীয়ত যখন ওনার মাথা সাথে সাথে যখন ক্ষমা করে দিলেন, ওনার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নসিব হয়ে গিয়েছিল। এজন্য আমরা কোরআন হাদিস থেকে এটা সাবিত হয়েছে, এটা প্রমাণিত হয়েছে, যদি মাতা পিতার বাধ্য হয় তাহলে কি হবে, অবাধ্য হলেটাও কি হবে। দ্বিতীয়ত এখন কথায় আসি, আমাদের কর্তব্যটা কি আমাদের মাতা পিতার ক্ষেত্রে? কোরআনে একটা আয়াত, এগুলোই বলবো, এর থেকে বেশি কিছু যাব না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আযান কটা? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। এই জিনিসগুলো একটু খেয়াল করে শুনবেন, নিজের ফায়দার জন্য শুনবেন। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, আল্লাহ তাআলা এটা ফয়সালা করে নিয়েছেন যে তোমার প্রভু এটা ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না, এবং মাতা পিতার বাধ্য হতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের মাতা পিতা হতে কারো একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যান, অথবা যদি উভয়জন বার্ধক্যে উপনীত হয়ে যান, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে উফ, তাদের কোনো কথার কারণে তাদের ক্ষেত্রে উফ শব্দটা বলবে না, তাদের ক্ষেত্রে উফ শব্দটা বলবে না। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারুহুমা, তাদেরকে ধমক দিবে না। ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে ভালো কথা বলবে, নম্র কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, এবং তোমরা তোমাদের মাতা পিতার সামনে নরম বিনয়ের ডানা, রহমতের ডানা বিছিয়ে দিবে। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং মাতা পিতার জন্য দোয়া করবে। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওগো আল্লাহ রব্বি ইরহামহুমা, তুমি আমার মাতা পিতার প্রতি সদয় হয়ে যাও, ভালো আল্লাহ আমি আমার মাতা পিতারকে রহম করো। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যেভাবে আমার মাতা পিতা ছোটবেলায় সগীরে অর্থাৎ ছোটবেলা শৈশবে আমার সাথে ভালো আচরণ করেছেন, আমার প্রতি রহম করেছেন, এইভাবে আমার মাতা পিতার প্রতি আল্লাহ আপনি সদয় হয়ে যান। এগুলো আমাদের উপর কর্তব্য। দ্বিতীয়ত, বিষয়গুলো সময় সংক্ষিপ্ত, মাতা পিতার কর্তব্য 5 মিনিটে শেষ করে দিল। মাতা পিতার কর্তব্য কি? মাতা পিতার কর্তব্য কোরআনে পাওয়া যায় যে প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করা, সন্তানের জন্য দোয়া করা। কি করা? মনে রাখবেন, সন্তানের জন্য মাতা পিতার দায়িত্ব হতে প্রথমত সন্তানের জন্য দোয়া করা, জন্মের আগে হোক পরে হোক, বিশেষ করে জন্মের আগে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সন্তানের জন্য দোয়া করেছিলেন। দোয়া করার পর বাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিয়েছেন। প্রথমত সন্তানের জন্য কি করা? দোয়া করা। দ্বিতীয়ত হচ্ছে তাওহীদ রিসালাতের বার্তা দেওয়া। এখানে একটা বিষয় যে আমরা যারা বিবাহ করব, বিবাহের ক্ষেত্রে আমরা একজন নেক কন্যা নিয়ে আসবো। নেক কন্যা, একজনকে বিয়ে করলেন, এই বিয়ের অর্থ শুধুমাত্র যে আপনি আপনার স্ত্রী নিয়ে আসলেন এরকম না, আপনি আপনার সন্তানের মা নিয়ে আসলেন। এই এমন একজন সন্তান নিয়ে আসা। হাদিসের মধ্যে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তুনকাহুল মারআ লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ-দ্বীন তারিবাত ইয়াদাক। মানে আপনি যখন বিবাহ করবেন 4টা বিষয় দেখে শুনে করবেন। মাল, ধন সম্পদ, লিহাসাবিহা মানে গোষ্ঠী,
গোষ্ঠী, সহজ ভাষায় গোষ্ঠী। ওলি জামালিয়া সৌন্দর্য, ওলি দিনিয়া। হাদিসের শেষে বলা হয়েছে ফাসফার বিজাতি দিন, মানে দিনকে, ধর্ম কতটুকু আছে, দিনকে কতটুকু মানে এই ক্ষেত্রে একটু বেশি গুরুত্ব আরোপ করা, মানে এটাকে একটা গুরুত্ব দেওয়া। সেজন্য আপনি একজন কন্যা নিয়ে আসলেন, ছেলেকে বিবাহ দেবেন, আগে দেখবেন দিন কতটুকু আছে। আপনি যখন একজন ভালো কন্যা নিয়ে আসবেন, আপনি একজন ভালো নাতি পাবেন, আপনি একজন ভালো সন্তান পাবেন, একজন আদর্শ সন্তান পাবেন যদি আদর্শ একজন কন্যা মেয়ে নিয়ে আসেন। যাই হোক, পরবর্তীতে হচ্ছে তাওহীদ রিসালাতের বার্তা দেওয়া। এটা হচ্ছে জন্মের সময় আমরা অনেকে ভুলে যাই, ডান কানে বাম কানে আজান দিব, এটা সুন্নাহ। আমরা এর জন্য ইমাম সাহেব মাদ্রাসায় আছেন, আপনার সন্তান জন্ম হয়েছে, প্রয়োজন নাই, আপনি তো পারেন, আজান দিতে পারেন না, ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন, এটা আপনার উপর জরুরি। পরে হচ্ছে সন্তানকে ভালো উপদেশ দেওয়া। এগুলো বলতাম, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে কয়েকটি বিষয় বলেছেন, এগুলো বলা যেত, সময় অল্প। ইসলামের শিক্ষায় শিক্ষিত করা, ইসলামের শিক্ষায় শিক্ষিত করবেন, এই সমস্ত জিনিস যদি আপনি করতে না পারেন, তাহলে আপনার ছেলে সন্তান কুলাঙ্গার হবে, আপনার জন্য ভালো কাজ করতে পারবে না। আপনি হাত তুলে বলতে পারবেন না আমার সন্তানকে আল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে কবুল করো, কারণ সদকায়ে জারিয়া হিসাবে যতটুকু গুণ আপনার সন্তানের মধ্যে লাগে, সেই সমস্ত গুণ আপনার সন্তানের মধ্যে নাই। আর আপনি কি হবেন? কাল কিয়ামতের ময়দানে পাকড়াও হবেন। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক অভিভাবককে কাল কিয়ামতের দিন ধরা হবে। আপনি বড় ভাই হিসাবে অভিভাবক, আপনি একজন সন্তান হিসাবে অভিভাবক, আপনি একজন সন্তান হিসাবে মায়ের কিন্তু অভিভাবক হওয়া যায় যদি বাবা না থাকে। আপনি একজন বাবা হিসাবে সন্তানের অভিভাবক। আপনি আপনার সন্তানকে যদি ভালো করে গড়ে না তুলেন, দ্বীন ইসলামে যদি গড়ে না তুলেন, চুরি ডাকাতি শিক্ষা করে, তাহলে দেখা যাবে ছেলে ওই পরিমাণ হয় নাই, তারপর আপনি রাসূলের কাছে কি হয়েছেন? পাকড়াও হয়েছেন, প্রশ্নের সম্মুখীন হয়েছেন। আর কোন মন্ত্রে যদি আপনি প্রশ্নের সম্মুখীন হয়ে যেতে পারেন, আপনার উপর জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।